কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে সংঘর্ষ বিরতির কথা জনসাধারণকে জানানোর দায়িত্ব পড়েছিল কেন্দ্রীয় বিদেশ সচিব বিক্রম মিশ্রির উপর। সেটাই যেন দোষ হয়ে গেল তাঁর। কদর্য ট্রোলিং এর মুখে পড়তে হলো তাঁকে, আক্রমণ করা হলো তাঁর পরিবারকেও। পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে ওঠে যে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পর্যন্ত বন্ধ করতে হয়েছে ভারতের বিদেশ সচিবকে। বিদ্বেষের হাত থেকে রেহাই পাননি দুই মহিলা সেনা আধিকারিক সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিংও। কুৎসিত মন্তব্য করা হয় তাঁদের। এমন পরিস্থিতিতে অনেকেই পাশে দাঁড়িয়েছেন বিক্রম, সোফিয়া, ভূমিকাদের, যাঁদের মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গের উঠতি বামপন্থী সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্য, শিক্ষিত রুচিশীল মার্জিত নেতা হিসেবে পরিচিত। শেষ লোকসভা নির্বাচনে প্রচারে মার্জিত কথা বলার জন্য প্রশংসিত হয়েছিলেন। রাজনৈতিক প্রতীক্ষিত পাল্টা আক্রমণ করেন, সাংবাদিকের চোখা চোখা প্রশ্নবাণের মুখোমুখি হতেও পিছপা হন না। কিন্তু কখনোই শালীনতার বাঁধ ভাঙে না। বিক্রমের পাশে দাঁড়িয়ে এক সোশ্যাল মিডিয়া পোস্টে সৃজন লিখেছেন, আপনাকে কি ওরা ভামপন্থী বলেছে? আপনাকে কি ওরা গাঁজাখোর বলেছে? আপনাকে কি ওরা দেশদ্রোহী বলেছে? আপনাকে কি ওরা গণপিটুনি, খুনের হুমকি দিয়েছে? ওয়েলকাম, আপনি ঠিক পথে আছেন। ওরা এই কঠিন যুদ্ধ পরিস্থিতিতে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রিকে অবধি ছাড়েনি। আপনি আমি তো কোন ছাড়? এই অসুস্থ, দাঙ্গাবাদ, যুদ্ধ উন্মাদ অমানুষগুলোর বিরুদ্ধে যেন আজীবন লড়ে যাই, যেন কোনোদিন এগুলোর কাছে মাথা নত না করি। রবীন্দ্রনাথ শক্তি দেবেন, নজরুল শক্তি দেবেন। কয়েকদিন আগে যুদ্ধে সাধারণ মানুষের বিপন্নতা নিয়ে দীপশিতা ধরের একটি পোস্ট নিয়েও চরম বিতর্ক হয়। তাকে আক্রমণ করেছিলেন বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কিছু নেতাও। দীপশিতা লিখেছিলেন, ইতিমধ্যেই পশ্চিম সীমান্তের অমৃতসর সহ অন্যান্য শহরগুলোতে ব্ল্যাকআউট চলছে। 450 কিলোমিটার দূরে বসে আমি এর থ্রিল অনুভব করতে পারছি না। আমার ভয় হচ্ছে, উদ্বেগ হচ্ছে, আশঙ্কা হচ্ছে। এখানে যারা যুদ্ধের চিয়ার লিডার হয়ে আসবেন, দয়া করে আর্মিতে নাম লেখান। বাড়িতে শান্তিতে বসে অন্যের বাড়ির ছেলেকে মরতে পাঠানোর জন্য কোনো বাহাদুরি নেই। ঘটনাচক্রে এসব ঘটনার পরেই সংঘর্ষ বিরতির ঘোষণা হয়। স্বাভাবিকভাবেই বরাবরের স্পষ্ট বক্তা দীপশিতা চুপ করে বসে থাকেননি। বিক্রম মিশ্রির প্রতি আক্রমণের নিন্দা আর মনোভাবও ফুটে উঠেছে তাঁর প্রতিক্রিয়ায়। তিনি বলেছেন, যারা পেহেলগামে খুন হয়ে যাওয়া নৌসেনা অফিসারের স্ত্রী হিমানিকে ছাড়েনি, তিনি যে আসলে তাঁর পার্টনারকে ভালোবাসেন না, তাঁর মুসলমান বয়ফ্রেন্ডের সাথে ষড়যন্ত্র করে এসব করেছেন বলতে পিছপা হননি, তাঁরাই গত 2 দিন ধরে আমাদের পোস্টে এসে এই রকমের বিদ্বেষ ছড়িয়েছেন। যা লিখেছেন সবটাই পাবলিক। তাঁদের নাম, ধাম, চরিত্র, মণিমুক্ত যে কেউ চাইলেই পড়তে পারেন। এবং এটা বলা জরুরি, সেই সমস্ত কিছুর পরেও আমাদের অবস্থান বদল হয়নি, আগামী দিনেও হবে না। এক কথায়, নিজেদের অবস্থানে স্পষ্ট করে দেওয়ার মধ্যে কোনো জড়তা নেই সৃজন দীপশিতাদের।